এই জন্য পৃথিবী ধ্বংসের পূর্ব মুহূর্তে তিনটা ধর্মের মধ্যে যুদ্ধ যে হবে তার বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দিচ্ছেন, লম্বা হাদিস। আমি শুধু সারমর্ম বলি, তাহলে এই অঞ্চল, এই জায়গার যে কোনো পরিবর্তিত পরিস্থিতির থেকে আমাদের শিক্ষা আছে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না হুদনা, তোমাদের মধ্যে আর রোমানদের মধ্যে চুক্তি না হচ্ছে। তো রোমান এম্পায়ার, যে রোমান এম্পায়ারের রাজধানী ছিল আজকের তুরস্কের ইস্তাম্বুল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, উমাইয়া খেলাফতের আমলে, আব্বাসি খেলাফতের আমলে মুসলমানেরা কোনো দিন তুরস্ক বিজয় করতে পারেনি। তুরস্ক বিজয় হয়েছে উসমানীয় খেলাফতের আমলে, তুরস্ক বিজয় হয়েছে। এই জন্য আজ মনে হয় তুরস্ক ইসলামী রাষ্ট্র, কিন্তু আসলে তুরস্ক ছিল খ্রিস্টানদের হেডকোয়ার্টার, রোমান এম্পায়ারের হেডকোয়ার্টার। এবং হাদিসের ভাষ্য বলছে হয়তো আবারও তুরস্ক মুসলমানদের হাতছাড়া হতে পারে, কেননা কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহ নবী বলছেন ফাতহে কুস্তান্তিনিয়া, কনস্টান্টিনোপল বিজয় হবে, ইস্তাম্বুল বিজয় হবে। ইস্তাম্বুল তো এখনই মুসলমানদের হাতে আছে, তাহলে কিভাবে মুসলমানেরা বিজয় করবে কিয়ামতের পূর্ব মুহূর্তে? তো আমি যেটি বলছিলাম যে এই জেরুজালেমের গুরুত্ব বোঝানোর জন্য, যে কিয়ামতের পূর্ব মুহূর্তে রোমান খ্রিস্টানদের সাথে মুসলমানদের চুক্তি হবে, চুক্তির ভিত্তিতে রোমান খ্রিস্টান এবং মুসলমানেরা এক তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে। সেই তৃতীয় পক্ষ কারা হবে? সম্ভাব্য ইহুদিরা হতে পারে, আরো অন্য কেউ হতে পারে, কিন্তু সমূহ সম্ভাবনা আছে যে তৃতীয় পক্ষ হবে ইহুদিরা। রোমান খ্রিস্টান আর মুসলমানেরা একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং এই যুদ্ধে বিজয় হবে। এই যুদ্ধে বিজয় হওয়ার পর একজন খ্রিস্টান এভাবে ক্রুশ উত্তোলন করে বলবে যে ক্রুশের বিজয় হোক, বা ক্রুশের কারণে আমরা বিজয়ী হয়েছি। তখন আরেক মুসলমান লাফ দিয়ে উঠে সেই ক্রুশকে ভেঙে দিবে। যখন আরেক মুসলমান লাফ দিয়ে উঠে ক্রুশকে ভেঙে দিবে, তাকবীর ধ্বনি দিবে, তখন খ্রিস্টান এবং মুসলমানের যে চুক্তি হয়েছিল চুক্তি লঙ্ঘন হয়ে তারা মুখোমুখি দাঁড়িয়ে যাবে যুদ্ধের জন্য। যখন খ্রিস্টান এবং মুসলমানেরা মুখোমুখি দাঁড়িয়ে যাবে যুদ্ধের জন্য, আর তারা উভয়ই জনবহুল, খ্রিস্টানরা আজকেও জনবহুল, সেই দিনও জনবহুল থাকবে। 80টা পতাকার অধীনে তারা একত্রিত হবে, এক এক পতাকার অধীনে 12,000 করে সৈন্যবাহিনী থাকবে। এই 80টা পতাকার অধীনে 12,000 করে সৈন্যবাহিনী নিয়ে যখন তারা একত্রিত হবে, তখন প্রায় 10 লক্ষের কাছাকাছি। তখন যে যুদ্ধ হবে, এই যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী দুটো বাক্য মনে রাখার মতো। একটা হচ্ছে যে একটা পরিবারে যদি 100 জন সদস্য থাকে তো 99 জন মারা যাবে, একজন বেঁচে থাকবে। একটা হচ্ছে একটা পাখি যদি আকাশে উঠতেই থাকে তো 1 মাস উঠতে থাকলেও সে লাশ ছাড়া আর কিছু পাবে না। এত ভয়ঙ্কর যুদ্ধ হবে এবং এত বেশি পরিমাণে মানুষ মারা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত ওই দিন 3 ভাগে বিভক্ত হবে। এক ভাগ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে, এদের তওবা আল্লাহ কোনোদিন কবুল করবে না। যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া কবিরা গুনাহের লিস্টে প্রায় প্রত্যেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবিরা গুনাহের লিস্ট করেছেন, শিরক করা, জেনা করা, নিরপরাধ মানুষকে হত্যা করা, সুদ খাওয়া, তখন বেশিরভাগ হাদিসে একটা বড় কবিরা গুনাহ আছে, জিহাদের মাঠ থেকে পালিয়ে যাওয়া। এটা অনেক বড় কবিরা গুনাহ। তো একদল উম্মত সেই দিন জিহাদের মাঠ থেকে পালিয়ে যাবে, এদের তওবা আল্লাহ কোনোদিন কবুল করবে না। একদল উম্মত ওই যুদ্ধে শহীদ হবে, এরা হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ। আর আরেক দল উম্মত ওই যুদ্ধে বিজয়ী হবে, তারা আর কিয়ামত পর্যন্ত কোনোদিন ফিতনায় পতিত হবে না। আল্লাহু আকবার। যারা বিজয়ী হবে। তো এই যুদ্ধগুলো কোথায় সংঘটিত হবে? এই যুদ্ধ সংঘটিত হওয়ার যে জায়গাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এগুলো সব সিরিয়া, তথা সিরিয়া বলতে আমরা বুঝি ফিলিস্তিন, ইসরায়েল, জর্ডান, আজকের সিরিয়া সব মিলে। তো এই যুদ্ধ সংঘটিত হবে সিরিয়াতে। আমাক এবং দাবেক নামক জায়গায় রোমানরা সেনাবাহিনী সমাবেশ ঘটাবে। এই আমাক এবং দাবেক হচ্ছে সিরিয়ার তুরস্কের সীমান্তবর্তী অঞ্চল। আর গুতা নামক জায়গায় মুসলমানদের হেডকোয়ার্টার হবে, এটা হচ্ছে দেমাস্কের নিকটবর্তী অঞ্চল। তাহলে সিরিয়ার গুরুত্ব কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘটিত হওয়া প্রত্যেকটা ঘটনার সাথে আছে।
এখানে আরো একটি বিষয় আপনাদের মনে রাখতে হবে, কেন সিরিয়ার গুরুত্ব আছে। এই জন্য গুরুত্ব আছে যে মক্কা এবং মদিনা ফিতনা থেকে মাহফুজ, এমনকি দাজ্জালের ফিতনা পর্যন্ত মক্কা মদিনায় প্রবেশ করবে না। তাহলে মক্কা এবং মদিনায় মারামারি হওয়ার কোনো প্রশ্নই নাই, গন্ডগোল যুদ্ধ বিগ্রহ হওয়ার কোনো প্রশ্নই নাই। এই জন্য রাজনৈতিকভাবে আর কোনোদিন রাজধানী মক্কা মদিনায় ফিরে যায়নি। খোলাফায়ে রাশিদিনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ 1400 বছর পার হয়ে গেছে, রাজনৈতিকভাবে কোনো শাসন আমলের রাজধানী আর মক্কা মদিনা হয়নি। কেন? ওইটা কিয়ামত পর্যন্ত ফিতনা থেকে মাহফুজ, দাজ্জালের ফিতনা থেকেও মাহফুজ। তাহলে হবে কোথায়? হবে তৃতীয় পবিত্রতম মসজিদ, তৃতীয় পবিত্রতম জায়গা, যেখানে ইবাদতের জন্য সফর করা যায়। ইবাদতের জন্য পৃথিবীর 3টা জায়গা বাদে বাকি যে কোনো জায়গায় ইবাদতের উদ্দেশ্যে সফর করলে গুনাহ হবে। কেউ যদি বলে আমি দারুল উলুম দেওবন্দ যাব, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় যাব, আজহার বিশ্ববিদ্যালয় যাব, এমনকি কেউ যদি নিয়ত করে যে আমি নবীর কবর দেখতে যাব, তাহলে কিছু নেকি পেতে পারি, এই নিয়তে যদি যাই গুনাহ হবে। মসজিদে নববীতে সালাত আদায় করব, এই নিয়তে যাবে, নেকি পাবো। মসজিদে নববীতে চলে এসেছি তাই আল্লাহর নবীর কবর জিয়ারত করব, এটা ভিন্ন কথা। কিন্তু আমার নিয়ত যে আমি মসজিদে নববীতে যাব, এই সফরে নেকি আছে। তাহলে এরকম 3টে জায়গা আছে, যে 3টে জায়গায় ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায়। তার 3 নম্বর জায়গা মসজিদ আকসা। আজ থেকে 80-90 বছর আগে একজন হাজি যখন ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে চলতো, তখন সেই হাজির পক্ষে এটি সহজ ছিল, যারা বাই রোড যাতায়াত করত অথবা যারা সমুদ্র পথে যাতায়াত করত, তারা চেষ্টা করত একসাথে 3টে মসজিদই দেখে আসতে। যেমন এখন আপনারা হজ ওমরায় গেলে 2 মসজিদ দেখেন, তৃতীয় মসজিদে কিন্তু যাওয়ার সুযোগ হয় না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে আল্লাহ মাহরুম করে রেখেছে, বঞ্চিত করে রেখেছে উম্মতে মুহাম্মাদের গুনাহের কারণে। উম্মতে মুহাম্মাদের তাকওয়া এবং পরহেজগারিতার অভাবের কারণে তৃতীয় পবিত্রতম মসজিদ থেকে বঞ্চিত, যেখানে আমাদের পূর্বপুরুষরা সালাত আদায় করার সুযোগ পেত কিন্তু আমরা পাই না, যাওয়ার সুযোগ পেত কিন্তু আমরা পাই না। আল্লাহ আমাদের বঞ্চিত করে রেখেছে 70 বছরের বেশি কাল থেকে। সম্মানিত উপস্থিতি, এবং এই জেরুজালেমের বাবুল লুদ, লুদ নামক দরজায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে হত্যা করবে। সুতরাং এই অঞ্চলে যা সংঘটিত হবে তার গুরুত্ব সীমাহীন, অপরিসীম এবং অপরিহার্য। এখান থেকে আমাদের শিক্ষা কি? এই বিশাল ইতিহাস থেকে আমাদের শিক্ষা হচ্ছে, এই যে জেরুজালেম বা এই যে মসজিদ আকসা, মুসলমানেরা 2 বার বিজয় করেছে। একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একবার সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জেরুজালেম বিজয় করেন, আবু উবাইদা ইবনুল জাররাহ যখন তার নিকটে চিঠি লেখেন, 4000 সাহাবী সেই দিন উপস্থিত ছিল। কি চিঠি লেখেন? যে পাদ্রীরা চাবি হস্তান্তর করবে না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন না আসলে। তো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আসছেন, অসংখ্য পাদ্রী, পৃথিবীর রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থল জেরুজালেমের বড় বড় পাদ্রীরা বসে আছে, অনেক বড় পাওয়ারফুল জায়গা জেরুজালেম। সেই পাওয়ারফুল জায়গায় বড় বড় পাদ্রীরা বসে আছে, তারা অপেক্ষায় আছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আসবে। আর তিনি প্রবেশ করছেন, তখন তিনি উটের রশি ধরে টানছেন। তো মানুষ তো সন্দেহে পড়ে গেছে কে খলিফা আর কে চাকর। কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ তো চিনেন যে ইনি আমাদের খলিফা। তো উনি হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন, আমিরুল মুমিনিন করেছেন কি? লায়ানজুরু ইলাইনার রোমান নাজরাতা কিল্লাহ, আমাদের দিকে রোমানেরা অপমানের দৃষ্টিতে তাকিয়ে আছে। দেখো মুসলমানদের নেতার অবস্থা দেখো, ঠাট্টা করছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আজ্জানাল্লাহ, আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছে। আমরা ছিলাম মরুভূমির রাখাল, পৃথিবীর কেউ আমাদের চিনত না, জাহিলি যুগে কেউ আমাদের চিনত না। আর আজকে আমি ওমর জেরুজালেম বিজয় করছি, এটা আমার কাছে কল্পনারও বাইরে, স্বপ্নেরও বাইরে। এই যে কল্পনা এবং স্বপ্নেরও বাইরে মরুভূমির এক রাখালকে উঠিয়ে নিয়ে এসে আল্লাহ অর্ধ পৃথিবীর শাসক বানিয়ে দিলেন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রোমান এম্পায়ারের নিকট থেকে জেরুজালেম ছিনিয়ে নিচ্ছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। এই যে সম্মান, এই যে মর্যাদা, এটা অর্জন আমরা জামা কাপড়, ঢং ঢিঠাং,
বুদ্ধিমত্তা, চালাকি, কৌশল এগুলো দিয়ে অর্জন করিনি। এটা আমরা অর্জন করেছি ইসলামের অনুসরণ, পবিত্র কোরআনের অনুসরণ, হাদিসের অনুসরণের ভিত্তিতে। বলেন আল্লাহু আকবার। এইটা হচ্ছে মুসলমানদের জন্য শিক্ষা, যে আজকে মুসলমানেরা জেরুজালেমে যেতে পারে না কেন, মসজিদে আকসায় যেতে পারে না কেন, বঞ্চিত কেন? আর ওমর ফারুককে আল্লাহ মসজিদে আকসা বিজয় করার মতো সম্মান কেন দিয়েছিলেন, আর আমরা বঞ্চিত কেন? আমরা ইসলাম থেকে, পবিত্র কোরআন থেকে বহু দূরে চলে গেছি। আমল, আখলাক, আকিদা, সেই আলোচনায় আমি এখনই কিছুক্ষণের মধ্যে ঢুকবো। তার আগে সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর কথাটাও বলি। দ্বিতীয় যিনি বিজয় করেছিলেন তিনি হচ্ছেন সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, এবং তিনিও এই বিজয়ের ক্ষেত্রে তার ইতিহাসও, আমি আমার বই বিস্তারিত, আমার একটি বই আছে ফিলিস্তিন ও সমসাময়িক মুসলিম বিশ্ব, এখানে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে উনি কীভাবে বিজয় করলেন, হিত্তিনের যুদ্ধ কি হলো। সেখানকারও সারমর্ম হচ্ছে তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহ ভরসা। মুসলমানেরা কোনো যুদ্ধ শক্তি সামর্থ্য দিয়ে লড়েছে এর প্রমাণ আমি ইতিহাসে খুঁজে পাই। খালিদ বিন ওয়ালিদ মুতার যুদ্ধে লড়াই করছেন কয়েক লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে, তখনও খালিদ বিন ওয়ালিদের কাছে শক্তি সামর্থ্য খুব বেশি, সেনাবাহিনীর সদস্য সংখ্যা খুব বেশি, এটা জানা নাই। হিত্তিনের যুদ্ধে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী ইউরোপিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ করছে, ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করছে, তখনও সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর কাছে টাকা পয়সা, ধন দৌলত, কৌশল, সেনাবাহিনী খুবই শক্তিশালী, এটার প্রমাণ খুঁজে পাওয়া যায়। বেশিরভাগ যুদ্ধে মুসলমানেরা দুর্বল, কিন্তু তাহলে বিজয় কেন? আল্লাহর সাথে সম্পর্ক, গভীর সম্পর্ক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আস্থা, ভরসা এবং বিশ্বাস। এই জায়গায় মুসলমানদের সবচেয়ে বড় বিচ্যুতিটা কোথায় ঘটেছে? আমি যতবার এই জেরুজালেম নিয়ে পড়াশোনা করতে গেছি এবং আমার ইউরোপ সফর এবং ঔপনিবেশিক শাসন আমলের আমাদের উপর প্রভাব, এই তিনটে জিনিসকে যখন সারমর্ম করেছি, তখন আমার মনে হয়েছে, আমি আমার বহু বক্তব্যে বলেছি যে ফেরাউনের যুগের বানু ইসরাইল আর আজকের যুগের মুসলমান এক। আবারও বলি, ফেরাউনের যুগের বানু ইসরাইল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বানু ইসরাইল আর এখনকার বানু ইসমাইল এক। এবং এই বিশ্বাসটা আমার দৃঢ় হয়েছে কিভাবে সেটাও বলি। আপনি যখন সূরা বাকারা পড়বেন, সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লম্বা সময় যাবৎ বানু ইসরাইলের ঘটনা বলেছে। তো আমি নিজেও এর উত্তর খুঁজে পেতাম না যে একটা গোত্রের ঘটনা এত বিস্তারিত বলার দরকার কি। এক বানু ইসরাইলের ঘটনা দিয়ে কোরআন পরিপূর্ণ করা আছে, এত বিস্তারিত কেন? নিশ্চয় বানু ইসরাইলের ঘটনার উম্মতে মুহাম্মাদের সাথে কোনো কাজ আছে। বানু ইসমাইল তথা আমাদের সাথে বানু ইসরাইলের ঘটনার কোনো কাজ আছে, এই জন্য আল্লাহ বানু ইসরাইলের ঘটনা এত বিস্তারিত দিয়ে রেখেছে। এবং বানু ইসরাইলের ঘটনা পড়লে আপনি দেখবেন তারা কতটা ছোট মন মানসিকতার, কতটা হীনম্মন্য এবং কতটা সংকীর্ণ চিন্তার অধিকারী ছিল বানু ইসরাইলেরা। তার দুই একটা উদাহরণ বলি, বেশি না বললেও সূরা বাকারাতে বিস্তারিত পাবেন, আমার ওই বইয়ের মধ্যে আরো বিস্তারিত পাবেন। দুই একটা কি, এই বানু ইসরাইল চোখের সামনে দেখলো যে আল্লাহ ফেরাউনের মতো জালেম শাসককে তাদের চোখের সামনে ডুবিয়ে দিলেন। বানু ইসরাইলের লোকেরা চোখের সামনে দেখেছে যে ফেরাউন ডুবে যাচ্ছে, নিজে চোখে দেখেছে। কোন ফেরাউন? যেই ফেরাউন তাদের ছেলে সন্তানদের জবাই করত। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, এই সেই ফেরাউন যে তোমাদের ছেলে সন্তানদের জবাই করত, মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখত। এই ভয়ঙ্কর ফেরাউনকে চোখের সামনে ডুবতে দেখেও এই বানু ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরাতান, মুসা তোমার প্রতি ঈমান আনয়ন করব না যতক্ষণ না প্রকাশ্যে আল্লাহকে না দেখছি। বলেন নাউজুবিল্লাহ। এর চেয়ে বড় প্রকাশ্যে আল্লাহকে কি দেখবি? চোখের সামনে ফেরাউন ডুবে গেল। তাহলে কত বড় নিমক হারাম সংকীর্ণ চিন্তার একটি জাতি হলে মুসা আলাইহিস সালামকে বলতে পারে, তোমার তাওরাতে বিশ্বাস স্থাপন করি না, তোমার আল্লাহকে সরাসরি দেখতে চাই। এরকম অসংখ্য ঘটনা আল্লাহ তুলে ধরেছেন। লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাক, আল্লাহ তাদের জন্য আসমান থেকে খাবার পাঠাতেন, মান্না সালওয়া। তো তারা মুসা আলাইহিস সালামকে বলছে, এক খাবার প্রতিদিন ভালো লাগে না, তোমার আল্লাহকে বলো যেন জমিন থেকে চাল, ডাল, গম, পেঁয়াজ, রসুন এগুলো উৎপন্ন করে, এই এক খাবার ভালো লাগে না। তখন আল্লাহ বলছে, ঠিক আছে, এই চাল, ডাল, রসুন যখন চাও তাহলে সবুজ শ্যামল ভূমিতে যাও, মরুভূমিতে তো এগুলো হবে না।
এই ঘটনাগুলো ঘটতেছে মরুভূমিতে, ওই জমি আজও মরুভূমি। আপনি আজকের মিশরে গিয়ে যদি তুর পাহাড় ঘুরতে যান, যে তুর পাহাড়ের পাদদেশে ঘটনাগুলো ঘটছে, এর 4-5 শত শত কিলোমিটার মরুভূমি, যেটাকে বলা হয় সিনাই মরুভূমি। এই মরুভূমির মধ্যেই 40 বছর বানি ইসরায়েলরা ঘুরপাক খেয়েছে। তাহলে তো এই মরুভূমি পার হয়ে যেখানে সবুজ শ্যামল এলাকা আছে, ওইটা বিজয় করতে হবে, ওখানে যাও, জিহাদ করো। তোমার ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা যুদ্ধ করতে পারবো না। তাহলে যাদের জন্য আল্লাহ পাথর ফেটে 12টা ঝর্ণাধারা তৈরি করলেন, তাদের জন্য, তাদের চোখের সামনে, ওই ইস্তাসকা মূসা লিকওমি ফাকুল নাজরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা, যখন মুসার কওম মুসাকে বলেছিল পানি দাও, মরুভূমিতে পানি নাই, আর সমুদ্রের লবণাক্ত পানি খাওয়া যায় না, এই মরুভূমির পাশে, এই তুর পাহাড়ের পাশেই লোহিত সাগর, এই সব লবণাক্ত পানি খাওয়া যায় না, পানির ব্যবস্থা করো। তখন আমি মুসাকে বললাম, মুসা লাঠি দিয়ে পাথরে আঘাত করো, পাথরে আঘাত করলো, 12টা ঝর্ণা তৈরি হলো তাদের চোখের সামনে। খাবারের ব্যবস্থা কোথায় হবে? মরুভূমিতে খাবার নাই, জান্নাত থেকে খাবার আসে। তাহলে জান্নাত থেকে খাবার আসে, পাথর থেকে পানি বের হয়। ফেরাউন ডুবতে দেখেছে চোখের সামনে, তারপর আল্লাহ বলতেছে যাও যুদ্ধ করো, বলে তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। তখন আমার চিন্তা চেতনা এবং আমার গবেষণা, যে বানু ইসরাইলের এই বিশাল ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করছে, মানে একদিন উম্মতে মোহাম্মদী এদের মতো হয়ে যাবে। মানে একদিন উম্মতে মোহাম্মদী বানু ইসমাইল বানু ইসরাইলের মতো হয়ে যাবে। কিভাবে হবে সেটাও আমি মিলিয়েছি। আমার এটা গবেষণা ভুলও হতে পারে, ঠিক হতে পারে। আমার গবেষণা হচ্ছে যে বানু ইসরাইল এরা তো নবীর সন্তান। এই যে যারা বলতেছে যে আমরা তোমার আল্লাহকে না দেখলে ঈমান আনয়ন করবো না, তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ, এরা তো নবীর সন্তান। কোন নবীর সন্তান? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ। ইউসুফ কুয়াতে নিক্ষিপ্ত হয়ে ভাইয়েরা ফেলে দিয়েছে, ওখান থেকে মিশরের বাজারে বিক্রি হয়েছে। তারপরে ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর 300-400 বছর পর মুসা আলাইহিস সালাম, একই বংশ। ইউসুফ আলাইহিস সালাম যেই বংশ, মুসা আলাইহিস সালাম ওই বংশ। ইউসুফ আলাইহিস সালামের 300-400 বছর পর মুসা আলাইহিস সালাম। তাহলে 300-400 বছরে এত পরিবর্তন নবীর সন্তানদের কেমনে সম্ভব? এর আর দ্বিতীয় কোনো উত্তর নাই যে ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর পর ইউসুফ আলাইহিস সালামের যাদের সাথে জোট ছিল তাদের যখন পতন হয়, আর ফারাওদের যখন উত্থান হয়, তখন এরা আগের সরকার আর আগের সরকারের সাথে যাদের জোট ছিল, উভয়ের উপর জুলুমের স্টিম রোলার চালায় ফারাওরা। তাহলে আগের সরকারের জোট সরকারকে ইউসুফ আলাইহিস সালাম মন্ত্রী ছিল, আর তার ভাইয়েরা 12 ভাই। ওই 12 ভাইয়ের জন্য 12টা ঝর্ণা তৈরি হয়েছিল। 12 ভাইয়ের সন্তানের জন্য নদীতে যখন আল্লাহ বলেছিল যে সমুদ্রের রাস্তা তৈরি হও, 12টা রাস্তা তৈরি হয়েছিল ইউসুফ আলাইহিস সালামের 12 ভাইয়ের 300-400 বছর পরের পরবর্তী বংশধরের জন্য 12টা রাস্তা তৈরি হয়েছিল। আর পাথর ফেটে 12টা ঝর্ণাও বের হয়েছিল ইউসুফ আলাইহিস সালামের 12 ভাইয়ের 300-400 বছর পরবর্তী বংশধরের জন্য। এরা নবীর সন্তান। তাহলে এই 300-400 বছর ফেরাউনের গোলামি করতে 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 অন্তর ছোট হয়ে গেছে, আত্মমর্যাদা হারিয়ে ফেলেছে। গোলামের কোনো আত্মমর্যাদা থাকে না, নেতৃত্বের গুণ হারিয়ে ফেলেছে। মিথ্যা বলা, চুরি, ডাকাতি, দুর্নীতি, যত রকমের ধোঁকাবাজি, শঠতা, সকল কিছু গোলামি করতে করতে শিখে ফেলেছে। কেননা যখন একটা মানুষ গোলাম হয় তখন এগুলো শিখতে বাধ্য হয়। ধরেন আপনার এখানে সামনে যদি 2 জন গোলাম উপস্থিত করে দিয়ে আমি এটা একটা রুটি, খাবারের রুটি আমি এইভাবে নিক্ষেপ করলাম, তোমরা মারামারি করে খাও, তো এই রুটিটা মারামারি করে নেওয়ার জন্য ওদের 2 জনকে ধোঁকাবাজিপূর্ণ আচরণ করতে হবে, মারামারি করতে হবে, মিথ্যা বলতে হবে, একজন আরেকজনকে ঠকাতে হবে, তাহলে নিতে পারবে। তাহলে এই যে পরস্পরকে ঠকানোর প্রতিযোগিতা, এটা গোলামের মধ্যে তৈরি হয়। তাহলে দীর্ঘ 250-300 বছর ফেরাউনের গোলাম থাকার কারণে নবীর সন্তানরা এরকম হয়ে গেছে। এবার উম্মতে মোহাম্মদী, আমরা তো উম্মতে মোহাম্মদী, ফারুকের উত্তরসূরি, আবু বকরের উত্তরসূরি, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তারেক বিন জিয়াদের উত্তরসূরি, এদের অবস্থা এরকম কেন? এরাও হচ্ছে ঔপনিবেশিক শাসন আমলে 200 বছরের গোলাম ছিল। শুধু আমরা না, আফ্রিকার মুসলমানেরা থেকে শুরু করে পাকিস্তান, ভারত থেকে শুরু করে পৃথিবীর প্রায় 90% অঞ্চলের মুসলমানেরা ইউরোপের গোলাম ছিল 200-250 বছর। আমরা যখন বাদশাহ আলমগীরের জামানায় ছিলাম, আমি চিন্তা করি, আমার কল্পনা শক্তি বলে যে বাদশাহ আলমগীরের জামানায় যখন মুসলমানেরা ছিল তখন মুসলমানেরা মিথ্যা বলা জানত না। কেন? তখন রাজা, বাদশাহ,
তখন আত্মমর্যাদা ভিন্ন, আত্মসম্মান ভিন্ন। পুরো ভারতের 5 ভাগ জমির 1 ভাগ জমি শুধু মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ আছে। তুমি মিথ্যা বলবে কেন? ধোকা দিবে কেন? মারামারি কাটাকাটি করবে কেন? কিন্তু যখন ব্রিটিশদের অধীনে 190 বছর গোলাম, তখন গোলামি করতে করতে রক্তের মধ্যে মিথ্যা ঢুকে গেছে, বানু ইসরাইল হয়ে গেছে। ধোকাপূর্ণ আচরণ, শঠতা আচরণ, দুর্নীতি প্রবেশ করে গেছে। একই অবস্থা আফ্রিকার মুসলমানদের, এবং তাদের অবস্থা আমাদের চাইতে খারাপ। কেন খারাপ? ব্রিটিশদের চাইতে জঘন্য নিকৃষ্ট কলোনি হচ্ছে ফ্রান্স, স্পেন আর ইতালির কলোনি। ইংল্যান্ডের কলোনির চাইতে নিকৃষ্ট কলোনি। আমাদেরকে তো ইংল্যান্ডেরা ন্যূনতম স্বাধীনতা দিয়ে গেছে, স্পেন এবং ফ্রান্স আফ্রিকার মুসলমানদেরকে এই ন্যূনতম স্বাধীনতাটুকু দেয়। অস্ত্র কিনতে হবে ফ্রান্সের কাছে, তোমার ব্যাংকের টাকা কেন্দ্রীয় ব্যাংকে থাকবে ফ্রান্সের। এখন আজকের কথা বলছি, তোমার পররাষ্ট্রনীতি ফ্রান্স নিয়ন্ত্রণ করবে। তুমি বাইরের কোনো দেশের সাথে অস্ত্র চুক্তি করতে পারবে না, কোনো পররাষ্ট্রনীতি চলবে না, সব হবে ফ্রান্স কেন্দ্রিক। এখনকার কথা বলছি, আজকের কথা বলছি। তোমার সেনাবাহিনীকে সকল ট্রেনিং দিবে ফ্রান্স। তোমার দেশের সকল খনিজ সম্পদ একমাত্র ফ্রান্স উত্তোলন করতে পারবে, বিক্রি করতে পারবে। আফ্রিকা কোটি কোটি টাকার খনিজ সম্পদের উপর ভাসতেছে, কিন্তু পুরো খনিজ সম্পদ নিয়ে যাচ্ছে কারা? ইউরোপিয়ানরা। আর ওই খনিজ সম্পদ যেন ইউরোপিয়ানরা নিয়ে যায়, তার জন্য গার্ড দেয় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী। আর সেই জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে আমাদের বাংলাদেশ আর্মি, পাকিস্তান আর্মি যুদ্ধ করে। তো সম্মানিত উপস্থিতি, এই আফ্রিকানদেরকে যখন আপনি ইতালি, ফ্রান্স, স্পেনের মাটিতে দেখবেন, তখন দেখবেন তারা বাঙালি মুসলমানদের চাইতে বেশি মিথ্যুক, বাঙালি মুসলমানদের চাইতে বেশি ধোঁকাবাজ, বাঙালি মুসলমানদের চাইতে বেশি শঠতাপূর্ণ আচরণ করে। আর বাঙালি মুসলমানদের যখন দেখবেন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, পাকিস্তানের মুসলমানদের যখন ইউরোপে দেখবেন, তখন জন্ম নিবন্ধন কার্ড থেকে শুরু করে, জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে, সার্টিফিকেট থেকে শুরু করে, যে আবেদন সাবমিট করেছে আবেদন সাবমিট থেকে শুরু করে, সরকারের কাছে বেনিফিট নিবে যে আমার কয় ছেলে মেয়ে কোথায় পড়ে, আমি কি চাকরি করি, কত টাকা ইনকাম করি, প্রত্যেক ধাপে মিথ্যা বলতেছে। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মিথ্যার উপর প্রতিষ্ঠিত। সে মুসলমান, হাজি, নামাজি, ওমরাকারী, কিন্তু পুরো জীবনটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত। এবং মিথ্যা বলতেছে কাদের কাছে? ইহুদি খ্রিস্টানদের কাছে মিথ্যা বলতে, 2টা টাকা বেশি পাওয়ার জন্য। এটা হচ্ছে গোলামের নেচার, গোলামের স্বভাব। এই জন্য আমরা হয়ে গেছি এই যুগের বানু ইসরাইল। এই যুগের বানু ইসরাইল যে তার প্রমাণ কোথায়? তার প্রমাণ হচ্ছে এই যে ফিলিস্তিন, যে ফিলিস্তিন দিয়ে আলোচনা শুরু করেছে। কিভাবে বলছে এই ফিলিস্তিন প্রমাণ? আল্লাহ ওই বানু ইসরাইলের উপর চাপিয়ে দিয়েছিলেন ফেরাউনকে। ফেরাউনের কথা আল্লাহ কি বলছে? ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম। তোমরা বানু ইসরাইল গোলাম না? তোমাদের গোলামের প্রমাণ কি? তোমাদের ছেলে সন্তানদেরকে ফেরাউন জবাই করে, মেয়ে সন্তানদেরকে বাঁচিয়ে রাখে। তো আমরা যে গোলাম, তার প্রমাণ কি? দেখো, সারা পৃথিবীর মানুষের চোখের সামনে 50,000-এরও অধিক নারী, পুরুষ, শিশুকে গত 1.5 বছরে গাজার মাটিতে হত্যা করা হয়েছে। পৃথিবীর কেউ টু শব্দ করে তাদের বাঁচাতে যায়নি। এর চেয়ে বড় গোলামের প্রমাণ আর কি নেবেন? যে পুরো মুসলিম বিশ্ব যে গোলাম, এর চেয়ে বড় প্রমাণ আর লাগবে না। পৃথিবীর কোনো যুদ্ধের আইন পর্যন্ত ফলো করা হয়নি। হাসপাতাল পর্যন্ত, বিশ্ববিদ্যালয় পর্যন্ত, স্কুল পর্যন্ত কিছুই নিরাপদ থাকেনি। পুরো গাজা ধুধু মরুভূমিতে পরিণত হয়ে গেছে। মাথা গুজার মতো ঠাঁই এরকম একটা ছাদ পর্যন্ত নাই, সবাই তাঁবুর নিচে। ঠিক রোহিঙ্গারা যেভাবে তাঁবুর নিচে, সেভাবে তাঁবুর নিচে। কিন্তু সারা পৃথিবীর চোখে, সারা পৃথিবীর মানুষের চোখের সামনে গেছে, 57টা মুসলিম রাষ্ট্রের চোখের সামনে গেছে। তাহলে ওখানে ফেরাউন তাদের জবাই করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছে। আজকের যুগের ফেরাউনেরা আজকের যুগের বানু ইসরাইলকে এভাবে হত্যা করতেছে। কেননা আজকের যুগের বানু ইসরাইলের এই যে গুণাবলী, তথা আমি আমার নিজেদেরকে বলতেছি, এই গুণাবলী থেকে উদ্ধারের উপায় কি? এই গুণাবলী থেকে উদ্ধারের উপায় হচ্ছে মুসলমানদের আনুষ্ঠানিকতা ঠিক আছে। এই জিনিসটা আল্লামা ইকবালও রিয়ালাইজ করেছেন, উনিও ওনার কবিতার মধ্যে বলেছেন। উনিও এই জিনিসটা অনুভব করেছেন ইউরোপ সফরের পর। সবক ফির সে পড়, সাদাকত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়েগা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। আল্লামা ইকবালও উনিও দেখেছেন পাকিস্তানের মানুষদের, বাংলাদেশের মানুষদের, আমিও দেখেছি যে তাদের মধ্যে ইসলামের আনুষ্ঠানিকতা আছে। পুরো রমজানে সাহারি ইফতারি ঠিক আছে, মসজিদ মাদ্রাসা আছে, সবকিছু আছে। ঈদের আনুষ্ঠানিকতা ঠিক আছে, জানাজার আনুষ্ঠানিকতা ঠিক আছে, সালাত, সিয়াম, হজ, যাকাতের আনুষ্ঠানিকতা ঠিক আছে, ওমরার আনুষ্ঠানিকতা ঠিক আছে।
কিন্তু যেই বৈশিষ্ট্যের উপর আল্লাহ নবীদের বড় করেছেন, নবীদেরকে আল্লাহ জন্মগত যেই গুণের উপর বড় করেছেন, ওই গুণটা মুসলমানদের নাই। সব নবীকে আল্লাহ জন্মগত সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতার উপর বড় করেছেন। জন্মই হয়েছে এটার উপর, সত্য বলার উপর, ন্যায়পরায়ণতার উপর, আত্মমর্যাদা, আত্মসম্মানের উপর, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন। আর আমি মনে করি এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানু ইসরাইলের আর 10টা ছেলের সাথে বড় করেননি। বানু ইসরাইলের আর 10টা ছেলের সাথে বড় হলে তো গোলামদের সাথে বড় হতে, তো গোলামদের সাথে বড় হলে তো ওনারও মন মানসিকতা ছোট হয়ে যেত, ধোকা দেওয়া শিখতো, মিথ্যা বলা শিখতো। এই জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ মানুষ করেছে রাজার বাড়িতে। রাজার বাড়িতে মানুষ হলে তো আর মিথ্যা বলে খাবার নেওয়া লাগবে না, আরেকজনকে ধোকা দিয়ে একটা টাকা বেশি উপার্জন করা লাগবে না। তাহলে এগুলো শিখবে না, কি শিখবে? আত্মমর্যাদা, আত্মসম্মান, নেতৃত্ব শিখবে। তাই শিখেছে। এবং আত্মমর্যাদা, আত্মসম্মান, নেতৃত্ব কোন লেভেলের ছিল মুসা আলাইহিস সালামের? যে একদিনের জন্য বাইরে বের হয়ে কোনো এক জায়গায় একদিন একটা অন্যায় কাজ দেখেছেন তার চোখের সামনে, একদিনের জন্য একটা অন্যায় কাজ দেখেছেন যে ফেরাউনের কোনো লোক বানু ইসরাইলের কোনো লোকের উপর জুলুম করতেছে। তো গোলাম হলে তো এটাকে জুলুমই মনে করতো না, আরে এটাই তো আমাদের ভাগ্যের পরিহাস, এটা আবার জুলুম কি? তো জুলুমই মনে করতো না। কিন্তু উনি স্বাধীন নেতা, নেতা হিসেবে আল্লাহ তাকে বড় করেছে। তাহলে জুলুম কেন হবে? এক থাপ্পড় দিয়েছেন ফেরাউনের লোককে, এক থাপ্পড়ে ফেরাউনের লোক মরে গেছে। এই যে আত্মমর্যাদা, গায়রাত, রাগ, এটা গোলামের থাকে না। এই গায়রাত, এই রাগ, এই আত্মমর্যাদা একজন স্বাধীন নেতার থাকে। তো ওই স্বাধীন নেতা কোথায় তৈরি হতে হবে? যেখানে আত্মমর্যাদা, আত্মসম্মান আছে, ওখানে তৈরি হতে হবে। এই জন্য বানু ইসরাইলের সাথে বড় না করে রাজার বাড়িতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় করেছেন মুসা আলাইহিস সালাম। এই জন্য মুসা আলাইহিস সালামের চিন্তা চেতনার সাথে বানু ইসরাইলের চিন্তা চেতনা মিলত না। এক পর্যায়ে বিরক্ত হয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, হে আল্লাহ, এদের দায়িত্ব আমি আর নিতে পারবো না। উনি একজন স্বাধীন চেতা, আত্মমর্যাদার অধিকারী মানুষ হিসেবে গোলামদের দায়িত্ব কতদিন পালন করবে? সম্মানিত উপস্থিতি, তাহলে মুসলমানদের সব ঠিক আছে নাই কি? ওই জন্য আল্লামা ইকবাল বলছে, সাবাক ফিরছে বাট সাদাকাত কা, নতুন করে সত্য বলা শিখো। তোমাদের পুরো জীবন মিথ্যার উপর, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, কাজ কারবার সব মিথ্যার উপর। বাংলাদেশের গত 16 বছরে যারা এসপি, মন্ত্রী, এসি ল্যান্ড, ওসি, ডিসি, যে যে পর্যায়ে দায়িত্ব পালন করেছে, তার অন্তত 90% বেশি হবে এই যে এই সমস্ত জালসার সভাপতি, বিশেষ অতিথি, আর অন্তত 80% বেশি হবে একবার হলো ওমরা করেছে। কিন্তু ওর দায়িত্বের জায়গায় সবচেয়ে বড় মিথ্যুক, ওর দায়িত্বের জায়গায় সবচেয়ে বড় ধোঁকাবাজ এবং দুর্নীতিবাজ। এটাই গোলামের স্বভাব, এই জন্য গোলাম। তাহলে সে ইসলামের আনুষ্ঠানিকতা ঠিক রেখেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীদের জন্মগত যে গুণ সেটা তার মধ্যে আনতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতু ইউদিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের বিশেষ ছায়া দিবেন, তার 1 নম্বরে থাকবে। আরো তো 6টা আছে, থাকবে, সমস্যা নেই, সবাই ভালো, সবাই উত্তম কাজ করেছে, তাদেরকে আল্লাহ সম্মান দিবে। কিন্তু সিরিয়ালে 1 নাম্বার, তাহাজ্জুদ গুজারকে পেরিয়ে, নফল সিয়াম পালনকারীকে পেরিয়ে, নফল সিয়াম পালনকারীকে পেরিয়ে 1 নম্বরে হচ্ছে ইমামুন আদিল, সত্যবাদী, ন্যায়পরায়ণ, সৎ, দায়িত্বশীল। আমি অন্তত আমার জায়গা থেকে বলতে পারবো যে এই সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা সরকারি সেক্টর বহু দূরে থাক, আমাদের মতো যারা আলেম ওলামা, যারা মসজিদ, মাদ্রাসা, ইসলামী দল, সংগঠন পরিচালনা করছি, তাদের মধ্যেও নাই। এই জন্য আল্লাহ আমাদের দিয়ে রাষ্ট্রে বিজয় দান করবেন না। কেন? আমরা রাষ্ট্রে বিজয় পাওয়ার যোগ্য নই। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঈসা আলাইহিস সালাম সমগ্র পৃথিবী বিজয় করবে। তো সমগ্র পৃথিবী বিজয় করে তিনি হবেন হাকামান মুকসিতা, ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী শাসক। তো ইসলাম রাষ্ট্রে যাবে, তার ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার। তো আমি মসজিদের সভাপতি, মাদ্রাসার প্রিন্সিপাল, ইসলামী দল সংগঠনের আমির, আমি আমার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারিনি। যে কর্মী বেশি কাজ করেছে ওকে বাদ দিয়ে যেই কর্মী চামচামি করেছে ওকে পদ দিয়েছি। তাহলে আমি আমার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারিনি, তার মানে আমাকে যদি আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব দেয়, তাহলে গত 16 বছর যা দুর্নীতি হয়েছে তার চেয়ে বেশি দুর্নীতি। তাহলে আমি হচ্ছে নেতা হওয়ার অযোগ্য, দায়িত্ব পাওয়ার, কিসের যোগ্য? গোলাম হওয়ার যোগ্য। এই সমস্ত গুণাবলী কাদের? গোলামদের। এবার যদি আম পাবলিক, তথা আপনাদের মতো সাধারণ জনগণের কাছে চলে আসি, বিভিন্ন পর্যায়ের চাকরিজীবী, দায়িত্বশীল বাদ দিলাম, আলেম ওলামা বাদ দিলাম, সাধারণ জনগণ,
এমন কত সাধারণ জনগণ নিবেন যে হজ করেছে, ওমরা করেছে, সালাত আদায় করে, লম্বা দাড়ি, মাথায় সিজদা দিয়ে কড়া ফেলে দিয়েছে, কিন্তু তার নিজের বোনকে বাপের সম্পত্তিতে ন্যায়ের সাথে অংশ বুঝিয়ে দেয়নি। ন্যায়ের সাথে অংশ বুঝিয়ে দেওয়া মানে যেই জায়গায় আবাদ কম হয়, যেই জায়গা পানিতে ডুবে থাকে, রাস্তা থেকে দূরে, ওটা দিয়েছে বোনকে। আর যেটা ভালো ফরওয়ার্ড জমি সেটা দিয়েছে নিজে। তাহলে এটা তো ন্যায় প্রতিষ্ঠা হলো না। তাহলে যে তার পরিবারে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো না, তাকে যদি আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব দেয়, তাহলে ও গত 16 বছরের চেয়ে বেশি দুর্নীতি করবে না? বেশি দুর্নীতি করবে। তাহলে এই স্বভাবটা কার? গোলামের স্বভাব, নেতার স্বভাব নয়। নেতা কখনো মিথ্যা বলা জানে না, নেতা কখনো দুর্নীতি করা জানে না, সত্যবাদী, ন্যায়পরায়ণ। আবু সুফিয়ান কাফের হতে পারে, কাফেরদের সর্দার হতে পারে, বদর, উহুদ, খন্দকের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দিতে পারে, কিন্তু আবু সুফিয়ান বাই বর্ন, জন্মগত লিডার। জন্মগত লিডার। এই জন্য আবু সুফিয়ানকে যখন জেরুজালেমে বাদশাহ হিরাক্লিয়াস তার চিরশত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করছে, তখন আবু সুফিয়ান একটা বাক্য মিথ্যা বলেনি। তখন উনি কাফের, কিন্তু মিথ্যা বলা তো জানেই না, কেননা হি ইজ এ বাই বর্ন লিডার, জন্মগত নেতা, তো কেমনে মিথ্যা বলবে? সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা মুসলমানেরা, আমরা হচ্ছি ওই যুগের মক্কার কোরাইশ মুশরিকদের চাইতে চরিত্রের দিক থেকে, মিথ্যা, ধোঁকা এবং দুর্নীতির দিক থেকে নিম্ন স্তরে অবস্থান করছি। আমরা চলে গেছি আজ থেকে 4000 বছর আগের বানু ইসরাইলদের স্তরে। তাহলে আমাদের এখান থেকে বের হয়ে আসতে হলে আমাদের সত্য বলা, যেটা আল্লামা ইকবাল বলেছে, সাবাক ফিরসে পার সাদাকাতকা, সত্য বলা শিখো, সুজা আতকা, সাহসী হও, ভীরু কাপুরুষ হয় না, আদালতকা, ন্যায় প্রতিষ্ঠা করা শিখো। এই কয়টা জিনিস যদি মুসলমানেরা তোমরা করতে পারো, আল্লাহ পুনরায় তোমাদেরকে দুনিয়ার নেতা বানিয়ে দিবে, বলেন আল্লাহু আকবার। এবং মুসলমানেরা দুনিয়ার নেতা হতে পারবে। দুনিয়ার সকল সমস্যার সমাধান ইসলাম আর মুসলমানদের মধ্যে আছে, কিন্তু সেই নেতৃত্বের গুণ আপনাকে অর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এইটা হচ্ছে এই জেরুজালেমের এই ঘটনা, বানু ইসরাইলদের এই ঘটনা থেকে আমাদের শিক্ষা। এবার আমি আমার বক্তব্যের আর বাকি দুই একটা সংক্ষিপ্ত ছোট ছোট অংশে যাব, এবং তারপরে ধীরে ধীরে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। ছোট অংশের একটা অংশ কি? ছোট অংশের একটা অংশ হচ্ছে মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা। আজকেও আপনাদের এখানে আসার পর অন্তত 2 থেকে 3 জন আমার সাথে সরাসরি সাক্ষাৎ করেছেন, যারা আদ-দাওয়া ইলাল্লাহর মাধ্যমে আমাদের জামিয়া সালাফিয়ায় যে মক্তবের ট্রেনিং হয়, সেই মক্তবের ট্রেনিং গ্রহণ করেছেন। গ্রহণ করে আমাদের সিলেবাস অনুযায়ী তার মসজিদে মক্তব পরিচালনা করছেন। আবার পুরো রমজান মাসব্যাপী আমরা যে কাজ দিয়েছিলাম, প্রায় 500টা মক্তব এখন আমাদের অধীনে পরিচালিত হচ্ছে। এই 500 মক্তবে আমরা যে কাজ দিয়েছিলাম, সেই কাজ সম্পূর্ণ করে ঈদ কেন্দ্রিক তাদের যে হাদিয়া, সেই হাদিয়াটা পর্যন্ত তারা রিসিভ করেছে। এগুলো আপনাদেরই আশেপাশের অঞ্চলের প্রায় 2-3টা মক্তব। তো আমিও উদাত্ত আহ্বান জানাবো যে মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষাটা একটা সিস্টেমেটিক ম্যানেজমেন্টের মধ্যে আসুক, একটা জবাবদিহিতার মধ্যে আসুক, মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি হোক। কেননা আমি যতই মাদ্রাসা প্রতিষ্ঠা করি না কেন, এখানে এই অঞ্চলের 2% ছেলে মেয়ে পড়াশোনা করবে, আর বাকি 98% যাবে স্কুলে। তো স্কুল গোয়িং যে বাচ্চাগুলো আছে, যারা স্কুলে যাবে, তাদেরকে ন্যূনতম দিনের বেসিক জ্ঞান দেওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে মক্তব। এই মক্তবকে শক্তিশালী করা, মসজিদকে শক্তিশালী করা। মসজিদ শক্তিশালী হলেই সমাজ পরিবর্তন হবে। মসজিদকে এম্পাওয়ার করতে হবে। আর মসজিদ শক্তিশালী করার এখন সুবর্ণ সুযোগ। কেন সুবর্ণ সুযোগ? গত 16 বছর দলীয়করণ গ্রাম পর্যন্ত পৌঁছে গেছিল। এখন নির্দিষ্ট রাজনৈতিক দলের বিশাল কোনো আধিপত্য সেটা নাই। হ্যাঁ, বাংলাদেশের মানুষ যেহেতু গোলাম, 190 বছর ব্রিটিশদের গোলামি করেছে, তো গোলামির স্বভাবই হচ্ছে এক রাজার গোলামি থেকে আর এক রাজার গোলামি শুরু করা। এটা নেচারের মধ্যে। একজনের সাথে 2 নাম্বার কার্যক্রম চালিয়ে সে যখন বিদায় নিয়েছে, এবার আর একজনের সাথে 2 নাম্বার কার্যক্রম শুরু হবে। ওই লিয়াজুর কারণে চান্দা থেকে শুরু করে সকল অন্যায় কাজ চলতে থাকে। কিন্তু এই জায়গায় কিন্তু একটা রোল প্লে করতে পারে মসজিদ, মাদ্রাসা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। সেটা কি? এই যে এতক্ষণ যা আলোচনা করলাম, ন্যায় প্রতিষ্ঠা, সত্য প্রতিষ্ঠার সংগ্রাম, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার।
আপনি যত বেশি ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করবেন, ধীরে ধীরে তত লিডার হবেন। এটা নিয়ম পৃথিবীর। আপনি অটোমেটিক নেতা হবেন যদি আপনি ন্যায় প্রতিষ্ঠা করতে যান। তো আমার একটা উদাত্ত আহ্বান থাকবে মসজিদকে পাওয়ারফুল করা। মসজিদ পাওয়ারফুল হওয়া মানে মসজিদ যেন সমাজে প্রচলিত অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠাতে পারে। সমাজে প্রচলিত অন্যায় বলতে কি কি হতে পারে? যেমন একটা উদাহরণ দিলাম, যে বোনকে তার পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে হক বুঝিয়ে না দেওয়া। তো মসজিদ ভূমিকা নিবে যে হ্যাঁ দেওয়া হোক। জানাজার অনুষ্ঠানের পরে যখন বাড়িতে সালিশ হবে, তখন মসজিদের কমিটি, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন তারা এই ভূমিকাটা নেওয়ার চেষ্টা করবে। চেষ্টা করলে আল্লাহ রাস্তা সহজ করে দিবে। আরো অসংখ্য অন্যায় সমাজে হয়। অন্যায় মানে আপনি এটা বুঝিয়েন না আল্লাহর সাথে অন্যায়। আল্লাহর সাথে অন্যায়ের কথা আপনারা খুব ভালো বুঝেন, সেটা আপনাদেরকে গত 50 বছর 100 বছর আলেম ওলামা শিখিয়েছে। আমি অন্য অন্যায়ের কথা বলছি, যে মানুষের প্রতি হওয়া অন্যায়। যে একটা বাজারে চাঁদাবাজি হচ্ছে, যদি বাজারে যেই সবজি বিক্রেতা, পেয়ারা বড়ই বিক্রেতা বিক্রি করতে গেছে বাজারে, তাকে যদি কোথাও চাঁদা দিতে হয় মসজিদে দিবে। কথা মনে আমার বুঝতে পারেন? এই ক্ষমতাটা কার থাকতে হবে? মসজিদের থাকতে হবে। এই ক্ষমতাটা মাদ্রাসার থাকতে হবে। এইটা চেষ্টা করলেই পারা যাবে, ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন। কিন্তু এটা চেষ্টা করাও কঠিন, কেননা অসংখ্য মানুষের বিভিন্ন জায়গায় স্বার্থ জড়িত। তখন ওই স্বার্থ জড়িত জায়গাগুলোতে সে আপনাকে হেল্প করবে না। কিন্তু আপনি যদি বলেন না আমি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, গোড়া থেকে শুরু করতে হবে। মসজিদ যত শক্তিশালী হবে, রাষ্ট্রে তত দ্রুত ইসলাম প্রতিষ্ঠা হবে। গণতন্ত্র দিয়ে রাষ্ট্রে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা হবে। এটা পরীক্ষিত কথা বলছে, আবেগের কোনো বক্তব্য নয় যে আমি একটা আবেগময় বক্তব্য ছেড়ে দিলাম আপনারা ঠিক বললেন। জি না, এটা একদম পরীক্ষিত। কেন পরীক্ষিত? এই জন্য পরীক্ষিত যে গণতন্ত্র ইটসেলফ ইনজাস্টিস। মানে কি? মানে হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি নিজেই অবিচার, অন্যায়। আর ইসলাম মানে ন্যায় প্রতিষ্ঠা করবে। তো যেই থিওরিটা, যেই তন্ত্রটা নিজেই বেইনসাফ, অন্যায় এবং অবিচারকে টিকিয়ে রাখার সকল অনুষঙ্গ, সকল এলিমেন্টস এই থিওরির মধ্যে আছে। আপনি বলছেন এত বড় কথা কিভাবে বলছে? দুই একটা উদাহরণ দেন। যে গণতন্ত্র ইটসেলফ ইনজাস্টিস, গণতন্ত্র কখনোই পৃথিবীতে ন্যায় বিচার, জাস্টিস প্রতিষ্ঠা করতে পারবে না। অতীতে পারেনি, ভবিষ্যতে পারবে না। পারবে না গণতন্ত্র। আমি ইসলাম প্রতিষ্ঠা করতে বলিনি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। গণতন্ত্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না। গণতন্ত্রের মেকানিজমের মধ্যে নাই ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিভাবে নাই? ধরেন গণতন্ত্র বলতেছে আমি জনগণের শাসন প্রতিষ্ঠা করব। তো জনগণের শাসন প্রতিষ্ঠা করবে, প্রার্থী মনোনয়ন দিচ্ছে কে? রাজনৈতিক দল, জনগণ না। রাজনৈতিক দল যাকে প্রার্থী মনোনয়ন দিবে, জনগণকে তার মধ্যে একজনকে বেছে নিতে হবে। গেল এক নাম্বার। তাহলে প্রার্থী মনোনয়নে কি হচ্ছে? যোগ্য ব্যক্তি প্রার্থী মনোনয়ন পাচ্ছে না, প্রার্থী মনোনয়ন বাণিজ্য হচ্ছে। ইনজাস্টিসের শুরু। টাকা দিয়ে প্রার্থীতা কিনে পাওয়া যাচ্ছে। একজন অযোগ্য, চোর, বাটপার, দুর্নীতিবাজ দলকে বেশি পরিমাণে টাকা দিয়েছে, দলকে মনোনয়ন দিয়ে দিয়েছে। আর এক কোথায় যায়, আর এক জায়গায় ইনজাস্টিস হচ্ছে। এটা ছাড়া গণতন্ত্র চলতেই পারবে না। সেটা কোন জায়গায়? এই বিশাল যে ভোট ক্যাম্পেইনিং, মার্কেটিং, বিশাল যে ভোট মার্কেটিং ক্যাম্পেইন করতে হবে, এত হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের 80% জনগণ যারা হচ্ছে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তাদের বাপ দাদার ক্ষমতা নাই যে এত হাজার হাজার কোটি টাকা তাদের পকেট থেকে দিবে। তাহলে কে দেয় এত হাজার হাজার কোটি টাকা? দেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ ব্যবসায়ীরা এই হাজার হাজার কোটি টাকা দিবে। তাহলে দেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ 100 ব্যবসায়ী ওই সমস্ত রাজনৈতিক দলগুলোকে টাকা দিবে তাদের নির্বাচন লড়ার জন্য। ইনজাস্টিসের শুরু। তাহলে যেখানে একটা দল বিক্রি হয়ে গেছে দুর্নীতিবাজ ব্যবসায়ীর কাছে, সেখানে কোশ্চেন জাস্টিস প্রতিষ্ঠা হবে। এই জন্য গণতন্ত্র পৃথিবীতে কোনোদিন জাস্টিস প্রতিষ্ঠা করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না, আজও পারবে না। আমি ইসলাম প্রতিষ্ঠা করার কথা বলছি। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না, এটা নাই গণতন্ত্রের মধ্যে। প্রকৃত গণতন্ত্র কেমন হতো? প্রকৃত গণতন্ত্র কেমন হতো? আমি প্রকৃত ইসলাম বলিনি। প্রকৃত গণতন্ত্র কেমন হতো? আখিলার মানুষকে বলে দিলাম, আখিলার মানুষ যদি একসাথে একত্রিত হয়ে এই কওমি হাফিজিয়া মাদ্রাসা চালাতে পারে, আখিলার মানুষ যদি একসাথে একত্রিত হয়ে এরকম 10টা 5টা স্কুল কলেজ চালাতে পারে, তো আখিলার মানুষ, ময় মুরব্বীরা একসাথে বসে তাদের গ্রামের নেতা ঠিক করতে পারে না?
কোনো ভোট ছাড়া, কোনো মনোনয়ন ছাড়া, কোনো নির্বাচন ছাড়া, কিছুই ছাড়া আখিলার গ্রামের মানুষ এক জায়গায় একত্রিত পরামর্শের ভিত্তিতে বলতে পারে না আমার গ্রামের নেতা অমুক? পারে না? পারেন? অনেক সহজ। যখন আখিলার মানুষ এক জায়গায় একত্রিত বলবে আমার গ্রামের নেতা অমুক, তো এই ইউনিয়নে কয়টা গ্রাম আছে? সব গ্রামের মানুষেরা ভোট, নির্বাচন, ক্যাম্পেইন, রাজনৈতিক দলের মনোনয়ন আর ওই সমস্ত দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কোটি কোটি টাকা ছাড়াই গ্রামের মানুষ এক জায়গায় একত্রিত হবে আমার গ্রামের নেতাই। এবার এই গ্রামের নেতারা একত্রিত হয়ে পরামর্শ করে বলবে আমাদের ইউনিয়নের নেতাই। ইউনিয়ন নেতারা একত্রিত পরামর্শ করে বলবে আমার উপজেলার নেতাই। উপজেলার নেতা একত্রিত পরামর্শ করে বলবে আমার জেলার এমপি উমুক। জেলার এমপিরা একত্রিত পরামর্শ করে বলবে আমার দেশ চালানোর জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি উমুক। এ হলো প্রকৃত গণতন্ত্র। এটা হতে দিবে কেউ? কোনোদিন হতে দিবে না। এটা হলো তো সব ব্যবসা বাণিজ্য ধ্বংস। ইসলাম হচ্ছে পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচনের কথা বলে। আর পরামর্শের ভিত্তিতে নেতা আসলে, যোগ্য নেতা আসতেই হবে, তার প্রমাণ হচ্ছে বর্তমান সময়। বর্তমান যারা সরকার আছে এরা কি নির্বাচনে দাঁড়িয়ে ক্ষমতায় এসেছে? নির্বাচনে দাঁড়িয়ে ক্ষমতা আসে। ছাত্ররা পরামর্শ করেছে যে এই দেশ চালানোর সবচেয়ে যোগ্য ব্যক্তিকে। এই যে পরামর্শে যখনই বসবেন তখন মানুষ নিজেকে বাদ দিয়ে ভাবে, মানে আমরা